আয় আয় বন্ধে তো আমাদের অসুবিধা হইতেছে, শ্রমিকরা সবচেয়ে বড় অসুবিধা। আমরা গাড়ি চালাই, আমরা বাদ খাই, ঠিক আছে। যদি আমরা গাড়ি চালাই বাদ না খাইতে পারি, এইভাবে স্ট্রাইক হইলে আমরা চলুন কি করে? আমরা তো সংসার আছে নাকি, বাবা আছে, মা আছে, সবাই আছে। যারা চাকরি করে তারা পয়সা পায়, আমরা তো আর চাকরি করি না। আমরা দিন মজুরি করে বাদ নিই, টাকা নিয়ে আমরা সংসার চালাই। তো সংসার যদি চালাতাম না পারি, দুদিন পরে পরে স্ট্রাইক হয়, আমরা কিভাবে চলুন? এই যে আমরা 82 মাইল, 3 দিন হয়েছে 82 মাইল, ঠিক আছে। 3 দিন পরে আমরা আজকে বাড়িতে আসছি। কালকের থেকে আমরা আটকেছি, ঠিক আছে। লস তো আমাদের বেতনে নিতে পারতাম না, সংসার যে চালানো আমরা বেতনে নিতে পারতাম না, আমরা কি করে চললাম সংসার? কন্ট্রাক্টর বেড়া আমরা বেতন দিলে না আমরা সংসার চলবো? মালিক একটা সম্পদ তৈরি করছে, মালিক আপনারা দিচ্ছে, তোমরা ব্যবসা করে নাও, আমারও বাঁচাও। কিন্তু মালিক যদি না পাই, আমরা পাবো কি করে? আমরা সংসার তো চলতো না নাকি, ঠিক আছে। এই যে আমাদের এই একজন শ্রমিক দেখেন, এখানে কাজ করে, লেবারি করে, আজকে গাড়ি বদ্ধ হচ্ছে, তাহলে কি করে চলবো? চলতে পারবো? কোন আপনি কোন না, তাহলে 2 টাকা কেউ দিব, সাহায্য করবো। যেমন আমরা, তেমন আমরা দিন মজুরি আমরা বাঁচতাম না, ঠিক আছে। তদ্রুপ আপনারা নিউজ চ্যানেল আইসেন, আমরা যাতে সহযোগিতা পাই, সেই জিনিসটা আপনারা চিন্তা ভাবনা করেন, ঠিক আছে। সরকারের কাছে আমরা বাড়তে থাকবো, আমরা যাতে নিরীহ মানুষ আমরা বাঁচতে পারি। আমরা গাড়ি চালাই বাঁচতে, আমরা সংসার বাঁচতে, আমরা ছেলে মেয়ে পড়ালেখা করে দিব। আমরা পড়ালেখা না করে দিলে আমরা ছেলে মেয়ে কি করে? আমরা তো আমরা বাবা ডাকতো না তারা, যে আমার বাবা থেকে আমার বাবা নাই, আমার পড়ালেখা করাতে পারতেছে না গাড়ি চালায়। আচ্ছা, রুজি না করে আমি কি করে পড়ালেখা করাবো তারা? আমার নাম লিটন শাহ, স্যার নাম চন্দ্রপুর আইএসবিটি।